নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই রেসিপিটি হচ্ছে গাঁঠি কচু ও পালং শাক দিয়ে কুচো চিংড়ি ঘন্ট রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 2 আঁটির মতো পালং শাক নিয়ে নিয়েছি আর 4 পিস গাঁঠি কচু নিয়ে নিয়েছি। তাহলে এই রেসিপিটা শুরু করার আগে এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে শাকটাকে আমি একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট সাইজ করে নিতে পারেন। এখানে কচুটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ ও হলুদটা মাখিয়ে নিচ্ছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে সরষে তেলের মধ্যে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই পালং শাকের তরকারিতে চিংড়ি মাছটা হালকা ভাজা দিলেও চলবে। চিংড়ি মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। এই গরম কড়ার মধ্যে আরও খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সম্বরা ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর এই কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো আমি এই কষানো মশলার মধ্যে দিচ্ছি। আর এই পালং শাককে ভালো করে কড়ার মধ্যে এদিক ওদিক নেড়ে এর মধ্যেই আমি সেদ্ধ করে রাখা কচুটাকেও দিয়ে দিচ্ছি। এই শাকটা তাড়াতাড়ি জড়ে যাওয়ার জন্য এই শাকের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি যাতে শাকটা জড়ে যায়। শাকের মধ্যে লবণ দেওয়ার জন্য শাক থেকে কিন্তু এমনিতেই অনেকখানি জল বেরিয়ে গেছে। এই জল পালং শাকের ঘন্টে অনেকে কিন্তু মিষ্টি পছন্দ, একটু মিষ্টি মিষ্টি লাগে সে পছন্দ করে, তাই আমি এখানে ব্যালেন্স সেট করার জন্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আর যারা একবারে মিষ্টি পছন্দ করে না তারা চিনি নাও দিতে পারেন। জল দিয়ে দেবো, ঘন্টটা একটু পাতলা পাতলা হবে সেজন্য আর ওখানে একটা জল এড করে দেবো। শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি একটা ডাল কাঁটা দিয়ে কচুগুলোকে একটু থেঁতো করে দিচ্ছি। থেঁতো করে দিয়ে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই ঘন্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এরপর আমার পালং শাকের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে কুচো চিংড়ি ও গাঁটে কচু পালং শাক দিয়ে ঘন্ট বানিয়ে খাবেন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই রেসিপিগুলো শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।